দেন। গোট দেন, এটা গোট দেন। ওরে নিয়ে আমি ওর বাবা মা আর আমার বাবা মার অমতে ওরেই বিয়ে করছি, দুজন দুজনের ভালোবাসি আর কি। তারপর আমরা ঢাকা চলে গেছি, বিভিন্ন জায়গায় থাকছি, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে খাইছি, ভালো ভালো রেস্টুরেন্টে থাকছি, ভালো ভালো হোটেলে থাকছি। ওর চাহিদা মতো আমি যত চেষ্টা করছি, চাহিদা মতো আমি চাহিদা মিটানোর চেষ্টা করছি। তারপর ওর রাইখে আমি 2 মাসের মাথায় চলে গেছি দুবাই। ওরই কথায় আবার আমি ফিরে আইছি দেশে। ফিরে আসার পর এর ভিতরে ওর বাবা মা, ওর দুলাভাই ওরা অনেক নেওয়ার চেষ্টা করছে যে ওর সাথে যায় না। আমার ফ্যামিলি গরিব, আমরা ছোটো লোক, আমার আব্বার কর্ম নিয়ে অনেক অপমান অপদস্থ করছে। তারপর আমি ওরে বুঝাইছি অনেক, বুঝানোর পর ও যেই দেখছে আমার টাকা পয়সা আস্তে আস্তে কমে গেছে, তারপর দেখতেছি আমি ওর ভিতরে ফিল করতে আসি যে আস্তে আস্তে ভালোবাসাটাও কমতে আসে আর কি। আমার ওই সময় গাড়ি ছিল, টাকা ছিল, ওই সময় ওই দেখে হয়তো আমার ওই দেখে গেছে। তারপর ওর কথা মতো 1.5 মাসের মাথায় আমি চলে আসি বা বিদেশ থেকে, দুবাই থেকে ব্যাক করে। আসার পরে আস্তে আস্তে দেখতে আসি যে ওর আমার প্রতি একটা দেখতে আসি মানে একটা যে আগের মতো ভালোবাসাটা আর নাই। আমার কাছে টাকাও নাই, ভালোবাসাও নাই। এর মাঝে হয়তো বা ওর যোগাযোগ হয়েছে ওর মা বাবার সাথে যে ওর টাকা পয়সা এখন কিছুই নেই, তুই চললে আয়। এরপরে কি হয়েছে? এরপরে অনেক প্রায় মাসখানে চলে গেছে। তারপর হইল গিয়া ওর মা আর বাবা আসছে, আইসা আবার ওরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কইছে যে 2 দিনের জন্য নিয়ে যাওয়ার কথা বললে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি গেছি ওর পিছে, কিন্তু ওর বাবা মা আমার কেউই ওর বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। এটাও ছিল ওর পরিকল্পনা। তারপর ঢুকতে না দেওয়ার পর আপনি কি করছেন? তারা আমি এরপরও ওর সাথে দেখা করার চেষ্টা করছি, কথা বলার। করতে না পারে আপনি কি করছিলেন? চেষ্টা করা না পারে দেখছি যে ও আর আমার প্রতি ভালোবাসাটা নাই। তারপর আমি আত্মহত্যার চেষ্টা করছি। পরে আমি 2 দিন শেরে বাংলায় ভর্তি ছিলাম, তারপরও তার মন গলে নাই। আমি ওই অসুস্থ হয়ে খালের ভিতরে পড়ে গেছি, আমি নিজেও জানি না কীভাবে লোকজনে উঠেই নিয়ে বরিশাল শেরে বাংলায় ভর্তি করছে। তারপর ও আমার সাথে পুরোটাই পল্লি নিয়েছে। তারপরে আমি গেছি যার সালিশির মাধ্যমে গেছি। তারপরে ওরে আমি অনেক চেষ্টা করছি দেখা করার, যোগাযোগ করার। ও আমার সাথে আর যোগাযোগও করে নাই, কথাও বলে নাই, একেবারে মুখের বার না বললে যে আমি মনে করি আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে। পদক্ষেপ নিচে আমার এই ডিপোজ দিয়ে দিচ্ছে। ডিপোজ দেওয়ার পরে আমি আমার কষ্টে ক্ষোভে যে আমি এত একটা মানুষকে আমার জীবন উৎসর্গ করে ভালোবাসছি, যে ভালোবাসার পরেও সে আমার মনটা বদলে না, আমারে বদলে না, সে টাকাটারে প্রায়োরিটি দিয়েছে, আমারে দেয় নাই। এই কষ্টে আমি আধা মন দুধ দিয়ে গোসল করে আর সমাজের সবাইরে একটা সতর্কবার্তা জানাই যে প্রতিটা ছেলেরে যে কোনো নারীর ছলনায় পড়ো না, ছলনায় পড়ে নিশ্চয় না আমার মতন। আমার এখন কিছু নেই, আমি সব থেকে নিঃস্ব।